আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশের ন্যাংটা আপা। ওফ সরি, উনি তো হাফ প্যান্ট পরা আপা। বিদেশের মতো সুন্দর মাটিতে পা ফেলে না ভুলেই গিয়েছিল সে তার দেশে যে আসতে হবে। সেই জন্য সে লাইভেই বলেছিল যে এই বাংলাদেশ খ্যাতমার্কা দেশে আর যেতেই ইচ্ছে করছে না। উনি যে টাকা দিয়ে ফুটানি করছে, মানে বিদেশ বেড়াচ্ছে, সেই টাকা নিয়ে আজকে দুটা কথা বলতে আসছি। উনি ন্যাংটা থাকলেই আমাদের কিছু যায় আসে না। উনি কলকাতার এক মহিলার কমেন্টসের উত্তর দিয়েছিল বাংলাদেশের মেয়েরা একদম খ্যাত। এটা তো সবাই জানেন, ভাইরাল একটা বিষয়। তো এই জন্য বলছি, বাংলাদেশের মেয়েরা যদি এতই খ্যাত হয় তোর মতো মহিলার কাছে, তো বাংলাদেশের মেয়েদের দিয়েই তো তুই বিজনেস চালাচ্ছিস, তাই না? 200 টাকা দিয়ে শাড়ি কিনে আনি 2000 টাকা করে বিক্রি করতেছিস, সেই টাকা দিয়ে গাড়ি কিনতেছিস, বাড়ি কিনতেছিস, বাইরে বেড়াচ্ছিস, এরপরও তুই কোন মুখে বাংলাদেশের মেয়েদের নিয়ে উল্টাপাল্টা কথা বলিস? এক লাইভে দেখলাম তন্নি আপিকে নিয়ে কিছু বললি, তো ওনাকে নিয়ে যে বললি যে উনি বিকিনি পরে ঘুরে, ওনাকে কেন কেউ কিছু বলে না? ওনাকে কেন মানুষ কথা বলবে? তোর ড্রেস আপ, ওনার ড্রেস আপ, আমাদের কারোর ড্রেস আপে কোনো প্রবলেম নাই। তোরা ন্যাংটা হয়ে ঘুরলেই আমাদের কি? আমাদের প্রবলেম হচ্ছে তোর সাহস থেকে পাস আমাদের বাংলাদেশের মেয়েদের, প্রত্যেকটা মেয়েদের নিয়ে তুই কথা বলার। এই দেশের মানুষগুলা সহজ সরল দেখেই তোদের মতো মানুষদের কাছে থেকে দাম দিয়ে বেশি টাকা দিয়ে জামা কাপড় কিনে পড়তেছে, আর তোদের মতো গরিবদেরকে বড়লোক বানাচ্ছে। হ্যাডাম থাকলে বিদেশ চলে যায়া ওইখানে থাইকা ব্লগ করে দেখা, যে আমরাও দেখতে চাই তুই কিভাবে জীবনযাপন করস, ওইখানে গিয়ে কিভাবে থাকস। জামা কাপড় বিক্রি করে তো ভালোই ব্যবসা করতেছিস এই দেশে, ওইখানে গিয়ে ডাস্টবিন পরিষ্কার করা লাগবে। প্রথমে আমি সরি বলে নিচ্ছি এইভাবে কথা বলার জন্য। আসলে আমি কখনো কাউকে এইভাবে কথা বলি না। আজকে আমি এতটা ডিস্টার্ব হয়েছি ওনার কথা শোনার পরে। মানে একটা মানুষ, ওনার ওয়েস্টার্ন পরুক, যাই পরুক, ওনার ড্রেস আপ, প্রত্যেকটা মানুষের ড্রেস হচ্ছে তার ব্যক্তিগত স্বাধীনতা, এটা নিয়ে কারো কিছু বলার কোনো অধিকার নেই। কিন্তু ওনার জন্য আমার কেন বেশি রাগ হয়েছে যে উনি পুরো দেশটাকে নিয়ে বসে, এবং কি নিজের দেশ, মানুষ বিদেশ যারা থাকে তারা নিজের দেশের জন্য হাহাকার করে, এবং নিজের দেশে দেশের মানুষ যে একটু দেখার জন্য, বাংলা ভাষায় কথা বলার জন্য হাহাকার করে, আর সে একটু বিদেশ বেড়াইতে গিয়ে বাংলাদেশটাই ভুলে গেছে। তো এইভাবে বলার কারণ, আমি এই জন্য সরি বলে নিচ্ছি। আপনারা যারা দেখবেন তাদেরকে আমি সরি বলছি, ওনাদেরকে না। তো এই সমস্ত মানুষকে আপনারাই লাই দিচ্ছেন, একটু আনফলো করে দেন। আর অনলাইনের ওই ড্রেসের অভাব নাই, এদের কাছ থেকে কেন ড্রেস নিতে হবে? এদের কাছ থেকে কয়েকদিন ড্রেস নেওয়া বন্ধ করে দেন, দেখবেন টাই কথায় আছে না, অহংকার পতনের মূল। অতিরিক্ত অহংকার করা ভালো না। তুমি বেড়াইতে গেছো, বেড়াই সুন্দর দেশে চলে আসতা, সবাই তোমাকে দেখে, সবাই তোমাকে ওয়েলকাম জানাইতো দেশের মানুষ, যে আপা আপনি আসছেন, আবার কবে আমাদের নিউ শাড়ি ড্রেস এইসব দিবেন, আমরা এগুলো আপনার কাছ থেকে কিনবো। আর এখন কি হচ্ছে? উল্টা হচ্ছে, আপনাকে সবাই আনফলোয়িং করতেছে এবং আপনাকে সবাই থু মারতেছে মোবাইলের ভিতরে। তো ফার্দার এরকম করার আগে, এরকম বলার আগে একটু জবানটা আল্লাহ দিছে সহায় হওয়ার জন্য, জবানটা দিয়ে যা তা বলে ফেলবেন না। আমরা মেয়েরা সব পারি, সবই পারি। আপনি যেমন মেয়ে হয়ে সব পারেন, আমরাও মেয়ে হয়ে সবই পারি, বুঝতেন?